আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা জেদিদ নফর। এর অর্থ আমি নতুন লোক। আপনি যদি নতুন লোক হন তখন বলবেন আনা জেদিদ নফর। এর অর্থ আমি নতুন লোক। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিদ নফর। এর অর্থ আমি নতুন লোক। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইজি জেদিদ হেনা। এর অর্থ আমি আসছি নতুন এখানে। আপনি যদি আরব রাষ্ট্রে নতুন যান তখন বলবেন আনা ইজি জেদিদ হেনা। এর অর্থ আমি আসছি নতুন এখানে। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, জেদিদ শব্দের অর্থ নতুন, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি জেদিদ হেনা। এর অর্থ আমি আসছি নতুন এখানে। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম আরবি। এর অর্থ আমি আরবি জানি না। আপনি যদি বলতে চান যে আমি আরবি জানি না তখন বলবেন আনা মাফি মালুম আরবি। এর অর্থ আমি আরবি জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না, আরবি শব্দের অর্থ আরবি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম আরবি। এর অর্থ আমি আরবি জানি না। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ওয়াহেদ সুগোল। এর অর্থ আমার একটা কাজ দরকার। আপনার যদি একটা কাজ দরকার হয় তখন বলবেন আনা আবগা ওয়াহেদ সুগোল। এর অর্থ আমার একটা কাজ দরকার। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, ওহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ওহেদ সুগল। এর অর্থ আমার একটা কাজ দরকার। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে এনা সুগল মাফি জিয়াদা। এর অর্থ এখানে কাজ বেশি নাই। আপনি যদি বলতে চান যে এখানে কাজ বেশি নাই তখন বলবেন হেনা সুগল মাফি জিয়াদা। এর অর্থ এখানে কাজ বেশি নাই। হেনা শব্দের অর্থ এখানে, সুগল শব্দের অর্থ কাজ, মাফি জিয়াদা এর অর্থ বেশি নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা সুগল মাফি জিয়াদা। এর অর্থ এখানে কাজ বেশি নাই। বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা শব্দ 2 বার করে বলবেন। এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে শুভ আনা মাফি মালুম। এর অর্থ দেখো আমি জানি না। আপনি যদি বলতে চান যে দেখো আমি জানি না তখন বলবেন শুভ আনা মাফি মালুম। এর অর্থ দেখো আমি জানি না। এখানে শুভ শব্দের অর্থ দেখা, আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ আনা মাফি মালুম। এর অর্থ দেখো আমি জানি না। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা মুশকিলা জিয়াদা। এর অর্থ এখানে অনেক সমস্যা। আপনি যদি বলতে চান যে এখানে অনেক সমস্যা তখন বলবেন হেনা মুশকিলা জিয়াদা। এর অর্থ এখানে অনেক সমস্যা। এখানে শব্দের অর্থ হচ্ছে হেনা, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, জিয়াদা শব্দের অর্থ বেশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মুশকিলা জিয়াদা। এর অর্থ এখানে অনেক সমস্যা। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে সৌদিয়া সুগল মুশকিলা। এর অর্থ সৌদিতে কাজের সমস্যা। আপনি যদি বলতে চান সৌদিতে কাজের সমস্যা তখন বলবেন সৌদিয়া সুগল মুশকিলা। এর অর্থ সৌদিতে কাজের সমস্যা। এখানে সৌদিয়া শব্দের অর্থ সৌদিতে, সুগল শব্দের অর্থ কাজ, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌদিয়া সুগল মুশকিলা।
এর অর্থ সৌদিতে কাজের সমস্যা। এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা বিলাত হোয়েন। এর অর্থ তোমার দেশ কোথায়। আপনি যদি বলতে চান যে তোমার দেশ কোথায়, তখন বলবেন ইনতা বিলাত হোয়েন। এর অর্থ তোমার দেশ কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, বিলাত শব্দের অর্থ দেশ, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বিলাত হোয়েন। এর অর্থ তোমার দেশ কোথায়। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা বিলাদ বাংলাদেশ। এর অর্থ আমার দেশ বাংলাদেশ। আপনি যদি বলতে চান যে আমার দেশ বাংলাদেশ, তখন বলবেন আনা বিলাদ বাংলাদেশ। এর অর্থ আমার দেশ বাংলাদেশ। এখানে আনা শব্দের অর্থ আমার, বিলাদ শব্দের অর্থ দেশ, বাংলাদেশ শব্দের অর্থ বাংলাদেশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বিলাদ বাংলাদেশ। এর অর্থ আমার দেশ বাংলাদেশ। এখানে 11 নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা মুদির সোয়া কালাম। এর অর্থ তুমি বসের সাথে কথা বলো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি বসের সাথে কথা বলো, তখন বলবেন ইনতা মুদির সোয়া কালাম। এর অর্থ তুমি বসের সাথে কথা বলো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মুদির শব্দের অর্থ বস, সোয়া শব্দের অর্থ সাথে, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মুদির সোয়া কালাম। এর অর্থ তুমি বসের সাথে কথা বলো। এখানে 12 নম্বর আরবি শব্দটি রয়েছে হুয়া মজুদ হেনা। এর অর্থ সে এখানে আছে। আপনি যদি বলতে চান যে সে এখানে আছে, তখন বলবেন হুয়া মজুদ হেনা। এর অর্থ সে এখানে আছে। এখানে হুয়া শব্দের অর্থ সে, মজুদ শব্দের অর্থ আছে, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মজুদ হেনা। এর অর্থ সে এখানে আছে। এখানে 13 নম্বর আরবি শব্দটি রয়েছে মুমকিন সুগল ফি। এর অর্থ মনে হয় কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে মনে হয় কাজ আছে, তখন বলবেন মুমকিন সুগল ফি। এর অর্থ মনে হয় কাজ আছে। এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয়, সুগল শব্দের অর্থ কাজ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে মুমকিন সুগল ফি। এর অর্থ মনে হয় কাজ আছে। এখানে 14 নম্বর আরবি শব্দটি রয়েছে শুকরান ইয়া আম্মি। এর অর্থ ধন্যবাদ কাকা আপনাকে। আপনি যদি কাকাকে ধন্যবাদ দিতে চান, তখন বলবেন শুকরান ইয়া আম্মি। আপনি যদি ভাইকে ধন্যবাদ দিতে চান যে ভাই আপনাকে ধন্যবাদ, তখন বলবেন শুকরান ইয়া আখু। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, ইয়া শব্দের অর্থ আপনাকে, আম্মি শব্দের অর্থ কাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান ইয়া আম্মি। এর অর্থ ধন্যবাদ কাকা আপনাকে। এখানে 15 নম্বর আরবি শব্দটি রয়েছে আনা রো হুনাক। এর অর্থ আমি ওইখানে যাইতেছি। আপনি যদি বলতে চান যে আমি ওইখানে যাইতেছি, তখন বলবেন আনারো হুনাক। এর অর্থ আমি ওইখানে যাইতেছি। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, হুনাক শব্দের অর্থ ওইখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো হুনাক। এর অর্থ আমি ওইখানে যাইতেছি। এখানে 16 নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা আলহিন এট সৌই। এর অর্থ তুমি এখন কি করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন কি করো, তখন বলবেন ইনতা আলহিন এট সৌই। এর অর্থ তুমি এখন কি করো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলহিন শব্দের অর্থ এখন, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহিন এর সৌই। এর অর্থ তুমি এখন কি করো। সম্মানিত আরব প্রবাসী ভাই ও বোনেরা,
আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই জরুরি। ভাষা না জানলে কাজের ক্ষেত্রে ভোগান্তি হয়। তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ বেহেশতের চাবি।